হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা অনেকেই আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে দিদি তোমার কাছে কি কি ইনডোর গাছ রয়েছে বা তুমি তোমার রুম কি করে ইনডোর গাছ দিয়ে সাজিয়েছো সেগুলো আমাদের সাথে শেয়ার করো। অনেকটাই লেট হয়ে গেল, সরি তার জন্য। বাট ফাইনালি আমি আজকে আমার রুম প্লাস আমার ব্যালকনি প্লাস আমাদের ড্রয়িং রুম আমি কিভাবে ইনডোর গাছ দিয়ে সাজিয়েছি তার সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে প্রথমে আমার রুম থেকে স্টার্ট করা যাক। তো রুমে ঢুকেই প্রথমে এখানে দেখো রয়েছে একটা ফিডেল লিফ আর রয়েছে একটা অ্যারিকা পাম। তারপরে আমার বেডের এই সাইডে রয়েছে দেখো একটা হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট। এটা আমার ভীষণ পছন্দের। প্রথমে আমি অনলাইনের দাম কত দেখেছিলাম বলো তো, অলমোস্ট 1000 টাকা। বাট আমি লোকালি অনেক কমে পেয়ে গিয়েছিলাম। আর যখন আমি এটা বাড়িতে এনেছিলাম তখন এতটা বুশি কিন্তু ছিল না। জাস্ট একদিনের গ্রোথ দেখো। মানি প্ল্যান্ট নর্মালি এরমই বাড়তে থাকে যদি তুমি ঠিকঠাক যত্ন নিতে পারো। তো তারপরে আমি ওয়ালের সাইডে ফার্স্টে রেখেছি এই ফিলোডেন্ড্রনটা। এর দুটো কালার হয়, একটাই পিঙ্ক আর একটা এই গ্রিন কালার। মস্টিক আমার কাছে ছোট ছিল না, তাই বড় একটা মস্টিকে আমি লাগিয়ে রেখেছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তারপরে আমার কাছে একটা রয়েছে রাইসেনবেকিয়া। এটা আমি ছোট গাছ এনেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে এখন। পাতাগুলো খুব শাইন করে, কিন্তু যেদিন আমি নিম তেল দিয়ে স্প্রে করে ভীষণ শাইন করে পাতাগুলো। তারপরে এখানে আমার কাছে রয়েছে দেখো একটা মনস্টেরা। এটা আমি কদিন আগে রিপোর্ট করেছি নার্সারি পট থেকে। যখন রিপোর্ট করেছিলাম তখন গাছটা অনেকটাই ঝিমিয়ে গিয়েছিল, বুঝতে পারিনি বাঁচবে কিনা, বাট ফাইনালি রিকভার করে নিয়েছে। দেন এর পাশে রয়েছে একটা স্নেক প্ল্যান্ট, যেটা রেগুলার স্নেক প্ল্যান্ট হয়। এটা আমি লাস্ট নভেম্বরে পিকনিকে গিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। অলরেডি এর একটা চারা গাছ বেরিয়েছে, সেটাকে আমি আলাদা করে বসিয়েছি। আর এটা সেই মাদার প্ল্যান্টটা। দেন রয়েছে এখানে রাবার প্ল্যান্ট একটা। রাবার প্ল্যান্ট নার্সারি থেকে যখন আনি না তখন এর পাতাগুলোর কালার অনেকটা মেরুন টাইপের থাকে। তারপর যখন ইনডোরে সেট করে দেখো পাতার সাইজও ছোট হয়ে যায়, প্লাস কালারটাও কিরম গ্রিনিশ টাইপ হয়ে যায়। দেন রয়েছে সেই ফিলোডেন্ড্রন, যেটা অলরেডি তোমরা ভিডিওতে দেখেছো। আমার রুমে না এত হিট হয় এই গরমে, যার জন্য 2-3টে পাতা এই গাছটার অলরেডি লাল হয়ে গেছিল। তো যার জন্য সেগুলো কেটে ফেলতে হয়েছে। বাট ঠিক আছে গাছটা, আই থিঙ্ক কোনো প্রবলেম এখন অব্দি নেই। দেন ওয়ালে দেখো, এক মিনিট। দেন ওয়ালে দেখো এখানে হ্যাঙ্গিং রয়েছে একটা মানি প্ল্যান্ট, ভেরিগেটেড মানি প্ল্যান্ট। তারপরে রুমের কর্নারে এখানে রয়েছে একটা অ্যাগলাউনিমা, যেটা রেড অ্যাগলাউনিমা, রেড না লিপস্টিক অ্যাগলাউনিমা। এটাও আমি লাস্ট ইয়ার নিয়েছিলাম উগাও থেকে। দেন এখানে কিছু আমার বুকস রয়েছে। আর এখানে আর একটা রয়েছে তোমাদের মানি প্ল্যান্ট। তারপরে বেডের ঠিক কর্নারে এখানে তো আমার টেবিল ল্যাম্প রয়েছে, কর্নার ল্যাম্প রয়েছে। বেডের ঠিক কর্নারে এখানে একটা সিংঘোনিয়াম রেখেছিলাম। এগুলো সেই তো আমার জঙ্গল থেকে তুলে আনা সিংঘোনিয়াম। আর এখানে এই যে দেখো, মানে বালিশ ছাড়া কোনোদিনও ঘুমোতে পারবে না। বালিশ প্লাস কোল বালিশ দুটোই তার দরকার হবে। আর যখনই রাতে ঘুমোতে আসবে ব্যাস এই সাইডটা উনি নিয়ে নিল, ব্যাস আমাকে এইটুকু সাইড ছেড়ে দেবে রাতে। তারপরে বেডের এই কর্নারটায় রয়েছে একটা ফিলোডেন্ড্রন বার্কিন। এটা গেল আমার বেডের সাইডের পোর্শনটা। ওয়েট, তোমাদের একটা ফুল ভিউ দিয়ে দেই এটার। তারপরে চলো আমার ওয়ার্ড্রোবের পোর্শনটা। ওয়ার্ড্রোবের এই কর্নারটায় আমি রেখেছি একটা টেবিল পাম। না এই গাছটা খুব বাড়ে না, চারিদিকে ছড়াচ্ছে গাছটা, বাস যেরম কিনেছি সেরমই আছে। বাট দেখতে খুব ভালো লাগে, কিন্তু না বাড়লেও ভীষণ সুন্দর লাগে দেখতে। দেন চলো আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলে আমি এই পোর্শনটাও একটা গাছ রেখেছিলাম, বাট এইখানটায় আর এইখানটায় যদি আমি গাছ রাখি, আমি জানি না কেন সার্ভাইভ করতে পারে না।
তো তার জন্য আমি শুধু এই যে স্নো হোয়াইট গাছটা এটাকেই রেখেছি, দেখলাম এই একমাত্র এই গাছটাই সার্ভাইভ করতে পারে। তো এই গাছটা কিন্তু খুব বুশি টাইপের হয়, যদি ঠিকঠাক যত্ন নিতে পারো। দেখো দারুণ লাগছে দেখতে, পাতাগুলো খুব সুন্দর হয় জানো তো, মানে ভীষণ ভীষণ গ্লেজ দেয়। চলো তাহলে এবার আমার স্টাডি কর্নারটা দেখে নেওয়া যাক। এই হলো আমার ছোট্ট স্টাডি টেবিলটা, যেটা আমি সবকিছু মোটামুটি হোয়াইটের মধ্যে রাখার ট্রাই করেছি। ইচ্ছে ছিল একটা অ্যাস্থেটিক লুক আনার, বাট ওয়াল তো হোয়াইট হলো না, কিন্তু বাকি সব মোটামুটি আমি হোয়াইটের মধ্যেই রেখেছি। আর এবার দেখো এখানে কি কি গাছ রেখেছি আমি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। এই কর্নারে ফার্স্টে আমি রেখেছি একটা বার্ড প্যারাডাইস। এখান থেকে অ্যাকচুয়ালি এই যে দরজাটা, মানে ব্যালকনির, এক মিনিট তোমাদের খুলে রাখাই, এখান থেকে না ডিরেক্ট একদম ডিরেক্ট লাইট আসে। তো বার্ড নেস্ট কি হয়, একদম পুরো যদি তুমি মানে রুমের একদম কর্নারে রাখো তো প্রপারলি বাড়বে না। তো এই জন্য আমি এই জায়গাটাই এর জন্য চুজ করেছি। দেন তার পাশে রেখেছি এই যে সেই ক্যালাডিয়ামের একটা, এটাকেও আমি ব্যালকনিতে রেখেছিলাম, বাট আমার ব্যালকনিতে একটু রোদ আসে, তাই অনেক পাতায় মানে ঝলসে গেছিল, পুড়ে গেছিল। তো তারপর এটাকে এখানে রেখেছি। তারপরে দেখো হেলথটা অনেকটাই ভালো হয়েছে। ব্যাস এই তো গেল আমার ফুল রুমে কি কি গাছ রয়েছে সেগুলো। তো চলো একবার ফাইনালি তোমাদের পুরো রুমটা একবার দেখিয়ে দিই। নেক্সট চলো ব্যালকনিতে। তো এটা হলো আমার ছোট্ট একটা ব্যালকনি। তো এখানে প্রথমে দেখো হ্যাঙ্গিং এ দুটো ইঞ্চ প্ল্যান্ট রয়েছে, আর তার পাশে এখানে একটা রয়েছে অ্যালোকেশিয়া। আর এই সাইডে অ্যাকচুয়ালি এই গাছ দুটোর নাম আমি জানি না, শুধু পাতাই ছাড়া ফুল হয় কিনা আমার কোনো আইডিয়া নেই। দেন এখানে রয়েছে একটা রাবার প্ল্যান্ট, আর তার উপরে এখানে রেখেছি একটা হয়া, আর এটায় রয়েছে একটা ক্যাকটাস। যে ক্যাকটাসটা আমি অনেক আগে 4টে ক্যাকটাস গিফট পেয়েছিলাম, তার মধ্যে এই একটা। তারপরে এই দিকটায় দেখো এখানে রয়েছে একটা সিঙ্গোনিয়াম ডোয়ার্ফ ভ্যারাইটি। নেক্সট এখানে একটা রয়েছে বাম্বু প্ল্যান্ট, আর তার পাশে এখানে সেই একটা সাকুলেন্ট। তারপরে এখানে কিছু ছোট্ট ছোট্ট গাছ রেখেছে যেগুলো আসলে বেবি প্ল্যান্ট। প্রথমে রেখেছি দেখো একটা ফিলোডেন্ড্রন, আর তার পাশে এখানে রয়েছে একটা সং অফ ইন্ডিয়া, একটা তার সাইডে রয়েছে একটা পাইন ট্রি। তারপরে এখানটায় রয়েছে দেখো একটা সুন্দর স্নেক প্ল্যান্ট। এর দুটো কাটিংস আমি অলরেডি বালিতে বসিয়েছি, তো তার রুটস অলরেডি ছেড়েছে। তারপরে একটা রেখেছে ড্রেসিনা এখানে। আর তারপরে দেখেছো যেটা ঘরে আমি একটা রেখেছি, যে মাদার প্ল্যান্টটা স্নেক প্ল্যান্টের, তারই যে বেবি প্ল্যান্টটা হয়েছিল সেটা অনেকটাই এখন বড় হয়ে গেছে। দেন এখানে আর একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট রয়েছে। তারপরে এখানে একটা মনস্টেরা রয়েছে, এটা আমি গিফট পেয়েছিলাম। এটা কাটিংস থেকে ফার্স্টে জলে গ্রো করেছি, দেন মাটিতে বসিয়েছি। তারপরে এখানে রয়েছে একটা পার্পল হার্ট, আর তার পাশে এখানে রয়েছে একটা পিকক জিঞ্জার প্ল্যান্ট। আর এখানে সেই মধুমালতিটা, যেটার ভিডিও তোমরা অলরেডি দেখেছো। তো তোমরা বলেছিলে এটাকে ছাদে রাখতে, বাট দেখো ব্যালকনিতে কিন্তু ভালোভাবেই গ্রো করছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে দেখো এই সাইডটা আমি ফাঁকা রেখেছি, প্লাস এখানে অনেক হ্যাঙ্গিং ঢুকবে। যে গাছগুলো শীতে ধরো অল্প রোদে
সার্ভাইভ করতে পারে ভাবছি তার অনেক কালেকশন আমি এখানটায় অ্যাড করব। নেক্সট চলো আমার রুমের বাইরে প্লাস আমাদের ড্রয়িং রুমে আমি কি কি গাছ রেখেছি সেগুলো দেখাই তোমাদের। তারপরে রুম থেকে বেরিয়ে এখানে হ্যাঙ্গিং এ রয়েছে একটা মানি প্ল্যান্ট, আর এই পাশে রয়েছে একটা ফিলোডেন্ড্রন, আর এর নিচটায় রেখেছি এই দরজাটার পাশে রেখেছি একটা অ্যারিকা পাম। তার পাশে রয়েছে ক্যালাডিয়াম, সেই যেটা আমি গঙ্গাধার থেকে এনেছিলাম সেই ক্যালাডিয়ামটা। তার পাশে রয়েছে একটা ব্রোকেন হার্ট। তার পাশে এটা মেবি অ্যাগলাউনিমারই একটা ভ্যারাইটি রয়েছে। দেন এখানে অ্যাগলাউনিমার রেড ভ্যারাইটিটা রয়েছে। তার পাশে রয়েছে ক্যালাডিয়ামের একটা ভ্যারাইটি। তারপরে এই যে সেই ক্যালেথিয়া, যে গাছগুলো আমি বাঁচাতেই পারি না। আগের বছর আমি একটা এনেছিলাম, মারা গেছে। এবছরও দেখো দুটো এনেছি, একটারও কন্ডিশন ভালো না। যতই যে আমি করি এই গাছগুলো আমার হাতে বাঁচেই না। তো এখানে খুব বেশি না, একটাই মাত্র গাছ রয়েছে। এরপরে রয়েছে ড্রয়িং রুমে কি কি রেখেছি, তো চলো তাহলে সেগুলো দেখে নেই। দেন ড্রয়িং রুমের শুরুতেই এই সোফার পাশে আমি মেইনলি আমার কাটিংসগুলো রাখি। যেমন এখানে একটা রয়েছে যেগুলো আমি জলে গ্রো করি মেইনলি। তারপরে এই যে সেই কলকাতা থেকে এনেছিলাম যে স্নেক প্ল্যান্টটা। তারপরে এখানে মানি প্ল্যান্টের যেটা দেশি মানি প্ল্যান্ট, তার কিছু কাটিংস রেখেছি। তারপরে এই যে সেই সিংঘোনিয়ামটা যেটা আমি জঙ্গল থেকে এনেছিলাম, সেটাই জলে গ্রো করছি এখন। তারপরে এখানে টি টেবিলে রয়েছে এই লাকি বাম্বুটা, এটা কদিন আগেই আনা হয়েছে আমার। তারপরে রয়েছে আমাদের এই টিভি ক্যাবিনেটের সাইডটা, এখানেও অনেকগুলোই গাছ রেখেছি। তারপরে টিভি ক্যাবিনেটের উপরে রয়েছে একটা পাম গাছ, এটাকে কি পাম বলে ঠিক আমার মাথায় আসছে না। ফার্স্টেই রয়েছে সেই ফার্নটা। এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মেবি 900 থেকে 1000-এর মধ্যে পড়েছিল। তারপরে রয়েছে এখানে একটা ফিলোডেন্ড্রন, আর ফিলোডেন্ড্রনে এখানে দেখো একটা সাকুলেন্ট রয়েছে। আর এখানে রয়েছে অ্যাগ্লাউনিমার একটা ভ্যারাইটি, এই ফিলোডেন্ড্রনের আর একটা ভ্যারাইটিস রয়েছে। তারপরে এই গাছটার নাম আমার মাথায় নেই, এটা ওই বিয়ের সময় গাড়ি ফাড়ি মেবি সাজায়। তারপর এখানে সেই চায়না ডলটা রয়েছে, জানি না বাজবে কিনা, অলমোস্ট সব পাতাই তো ঝরে যাচ্ছে, এখন একটা পড়ে গেল। তারপরে এখানে রয়েছে এই ড্রেসিনা, এটারও পাতা ঝরে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে কে জানে। একদম প্রপার লাইটেও নিয়ে দেখেছি, কিছুতেই কিছু কাজ হয় না। তো চলো, এই তো তাহলে আজকে আমি আমার পুরো ইনডোর প্ল্যান্টের কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার রুম সাজানোর আইডিয়াসগুলো তোমাদের কাছে ঠিক কেমন লাগলো। তো সবাই খুব ভালো থেকো, সেফ থেকো। আজকের জন্য তাহলে এইটুকুই, টাটা।